আমাদের পার্সোনাল ফাইন্যান্সের ভিডিওগুলোতে অনেকেই বলেন যদি আমরা টাকা সঞ্চয় করে শুধু ইনভেস্ট করতে থাকি তবে বাড়ি গাড়ি এবং অন্যান্য যে জিনিসগুলো আমরা কিনতে চাই সেগুলো কখন কিনব। সত্যি কি কোনো প্ল্যান আছে যার মাধ্যমে আমরা হেসে খেলে সহজেই আমাদের বাড়ি গাড়ি কিনতে পারবো? আজকের এই ভিডিওতে আমি এই প্রশ্নটার উত্তরে ডিসকাস করব। তবে এই ভিডিওটিতে সামনে এগোনোর পূর্বে এই স্টেটমেন্টটা আপনার মাথায় সেট করে রাখুন। অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ ইউর লাইফ দ্য ভ্যালু অফ ইউর কার অ্যান্ড হোম should not exceed 10% of your net worth. At any cost, maintain the rule if you want financial freedom. এর মানে আপনার বাড়ি গাড়ির দাম আপনার টোটাল সম্পদের 10%-এর বেশি কখনোই হওয়া যাবে না যদি আপনি আসলেও আপনার জীবনে আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান। তবে এখন আপনি চিন্তা করছেন বাকি 90% দিয়ে কি করব। বাকি 90% আপনার হওয়া উচিত বিজনেস এবং ইনভেস্টমেন্ট। আপনি যদি বিজনেস নাও করেন, মানে আপনি যদি জব হোল্ডার হন, তবু আপনার টোটাল নেটওয়ার্থের 90% বিভিন্ন ইনভেস্টমেন্টে থাকতে হবে যাতে আপনি সবসময় আর্থিকভাবে ফ্রি থাকতে পারেন। কেননা বাড়ি এবং গাড়ি দুইটা এমন জিনিস যা আমাদের অনেক বেশি টাকা খেয়ে ফেলে, আর এগুলো থেকে আমাদের কখনোই 1 টাকাও রিটার্ন আসে না। ইনফ্যাক্ট এগুলো প্রতি মাসে আমাদের জন্য এক্সট্রা খরচ নিয়ে আসে। সহজভাবে বললে প্রতি মাসে আপনি 10%-এর পেছনে খরচ করবেন আর 90% আপনাকে সম্পদ তৈরি করতে হবে, যার ফলে আপনি কখনোই আর্থিকভাবে স্ট্রেস থাকবেন না। এখন এই স্টেটমেন্টটা এমনিতে তো খুব সিম্পল শোনাচ্ছে, কিন্তু একে ফলো করতে পারা এতটাও সহজ না। কেননা আজকের দিনে যদি আপনার নেটওয়ার্থ 1 কোটি টাকাও হয়, এর 10% মানে হলো 10 লাখ টাকার দ্বারা আপনার পছন্দ মতো বাড়ি এবং গাড়ি আপনি কিনতে পারবেন না। তো এমন পরিস্থিতিতে আপনার কি করা উচিত? ফাইন্যান্সিয়াল এক্সপার্টদের মত অনুসারে আপনার নিজের বাড়ি বা ফ্ল্যাট কেনা উচিত নয়, আপনার ভাড়া বাসায় থাকা উচিত। আর যদি প্রশ্ন আসে গাড়ির, তবে সত্যি যদি এটা আপনার প্রয়োজন হয় তবে একেবারে সস্তা প্রাইজের সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা উচিত, যাতে শুধু আপনার কাজটা চলে যায়। আর আপনার সমস্ত সম্পদকে বিজনেসে অথবা ইনভেস্টমেন্টে ইনভেস্ট করে রাখা উচিত, আর আপনার টাকাকে প্রতিনিয়ত গ্রো করতে থাকা উচিত। এই কাজটা আপনাকে লাগাতার ওই পর্যন্ত করতে হবে যতদিনে না আপনি 10%-এর মধ্য থেকে আপনার বাড়ি গাড়ি এবং সমস্ত খরচগুলো উঠাতে পারেন। অফকোর্স এটা এমন একটা রাস্তা যা ডাইরেক্টলি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে যায় যদি আপনি একে স্ট্রিক্টলি ফলো করতে পারেন। তবে আসুন এই পয়েন্টটাকে প্রুফ করার জন্য আমি আপনাদের কিছু এক্সাম্পল দিচ্ছি। আজকের দিনে মুকেশ আম্বানি 6,000 কোটি টাকার বাড়িতে থাকে। তার কাছে 2টা প্রাইভেট জেট বিমান রয়েছে যেগুলো টোটাল ভ্যালু প্রায় 1500 কোটি টাকা। আর সাথে তার গাড়ি, হেলিকপ্টার এবং সমস্ত কিছু মিলিয়ে ধরেন তার লাইফস্টাইলের পেছনে খরচ 10,000 কোটি। তবে এটা তার নেটওয়ার্থের মাত্র 4.16%, কেননা তার টোটাল সম্পদের মূল্য 2,40,000 কোটি টাকা। এই সেম জিনিসটা অ্যাপ্লাই হয় ওয়ারেন বাফেটের ব্যাপারে, বিল গেটসের ব্যাপারে, কিংবা দুনিয়ার যে কোনো ধনী ব্যক্তির সাথে। বিশ্বাস না হলে আপনি মিলিয়ে দেখবেন। ইনফ্যাক্ট যদি আপনি আপনার নিজের এরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিকেও লক্ষ্য করেন তবে দেখবেন তার গাড়ি এবং বাড়ির ভ্যালু তার বিজনেসের ভ্যালুর 10%-এর নিচে। সেখানেও 90:10 রুলটা ফলো হচ্ছে। আজকের জন্য এটুকুই। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন এই কনসেপ্টটি কিভাবে কাজ করে, আর আপনি এই কনসেপ্ট কিভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু ভ্যালু অ্যাড করে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।